হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি তোমাদের সাথে ঝাল সুজির একটি রেসিপি শেয়ার করব। তো সবার ফার্স্টে আমি এখানে ফ্রাই প্যানে একটু সুজি ঢেলে নেব। এই সুজিগুলো আমাদের ড্রাই রোস্ট করতে হবে। খুবই সহজ একটি রেসিপি, খুব সহজেই এটা টিফিন বা সকালের ব্রেকফাস্টে কিন্তু বানিয়ে নিতে পারো তোমরা। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। দেখো, এখানে আমি 2 কাপ মতো সুজি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসটা অন করে দেবো। সুজি একটু ড্রাই রোস্ট করে নেবো আমরা, হালকা একটু লাল হবে সুজিটা। দেখো, আমরা সুজিটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। জাস্ট 2 মিনিট মতো সুজিটাকে আমরা ড্রাই রোস্ট করেছি, বেশিক্ষণ করিনি, নাহলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। তো সুজিটা করার জন্য আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং এখানে পরিমাণ মতো তেল, সাদা তেল অ্যাড করে দেবো। দেখো, 2 চামচ মতো আমি এখানে সাদা তেল অ্যাড করেছি। তো আমার কড়াইয়ের তেলটা পুরো গরম হয়ে এসছে। তো আমি ঝাল সুজি করার জন্য উপকরণ হিসাবে নিয়েছি কারি পাতা, হাফ পাতিলেবু, ধনে পাতা, গাজর, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচি। তো এই তেলটা আমাদের গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়ন হিসাবে দেব অল্প একটু কালো সর্ষে এবং সাদা জিরে। ফোড়নটা লাল হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা এরকম হালকা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমরা অ্যাড করে দেবো গাজর কুচি। যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম এখানে সবকটা পরপর আমি অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে আমি ফার্স্টে কারি পাতাটা দিতে ভুলে গেছিলাম, তোমরা ফার্স্টে এখানে একটু কারি পাতাটা অ্যাড করে দিও। তারপর ভালো করে সব সবজিগুলো একসাথে মিক্স করে নেব। এরপর আমি এখানে দেবো হচ্ছে টমেটো কুচি। তারপর আমি এখানে অ্যাড করবো হচ্ছে ক্যাপসিকাম কুচি। তারপর সব সবজিগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো লঙ্কা কুচি। এরপর আমি এখানে অ্যাড করব স্বাদ মতো নুন। তারপর ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নেব।
দেখো সব ভেজিসগুলো একসাথে কতটা কালারফুল লাগছে। খুব একটা লাল করে কিন্তু এগুলো ফ্রাই করবো না, জাস্ট হালকা একটু হালকা করে ফ্রাই হবে। আচ্ছা, সবজিটা এরকম ভাজা ভাজা হয়ে এলে এখানে আমরা আগে থেকে যে ড্রাই রোস্ট করে সুজিটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেবো। সুজিটা ভালো করে মিক্স করার পর এবার আমি এখানে অ্যাড করব হলুদ। এখানে আমি 1.5 চা চামচ হলুদ ব্যবহার করেছি। আর ঝালের জন্য এখানে আমি ব্যবহার করছি গোলমরিচ। তোমরা চাইলে গোলমরিচটা নাও ব্যবহার করতে পারো যদি তোমরা ঝাল কম খাও, কারণ যেহেতু আমরা আগে কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচি, আমি একটু ঝালটা বেশি খাই বলে এখানে আমি একটু গোলমরিচের ব্যবহার করেছি। তোমরা নিজেদের ঝাল অনুযায়ী ঝালটা ব্যবহার করো। তারপর আমি সব কিছু একসাথে মিক্স করে নেব। তো সুজিটা আমি সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে অল্প একটু একটু করে জল অ্যাড করতে থাকবো। তারপরে আবারও ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে এটাকে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। আমি কিন্তু এই কাপের 1 কাপ জল নিয়েছি, আর এটা কিন্তু অল্প অল্প করে আমি পুরো সুজিটাকে মেশাচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল মেশাতে হবে, ভালো করে সুজিটাকে মিক্স করে নিতে হবে, ফলে সুজিটা নিচে থেকে ধরে যাবে না আর ঝরঝরে থাকবে। 1 কাপ জল আমি অল্প অল্প করে সুজিটা অ্যাড করে নিয়েছি। এরপর আমি সুজিটাতে হাফ পাতিলেবুর রস দিয়ে দেবো। এতে সুজিটা একটু ট্যাঙ্গি ভাব আসবে। রেসিপিটি কিন্তু খুবই হেলদি। তোমরা যারা যারা ডায়েটে আছো তারা কিন্তু নিজেদের ডায়েট প্ল্যানে এই রেসিপিটি অ্যাড করতে পারো। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং ফলো করো। সবশেষে আমি এখানে ধনেপাতা ছড়িয়ে দেবো। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখো আমার ঝাল সুজির রেসিপিটি সম্পূর্ণ রেডি। তো তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই নিজেদের বাড়িতে একবার ট্রাই করো। টাটা।